This is Blitzwolf BW-HP1 এই হেডফোনটি গত কয়েক সপ্তাহ ধরে আমি ব্যবহার করছি and in a word বলতে গেলে I'm impressed because এটা Blitzwolf এর প্রথম কোনো হেডফোন যা একই সাথে ব্লুটুথ বা কেবলের সাহায্যে ব্যবহার করা যায়। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ARK TECH। আজকের ভিডিওটিতে এই হেডফোনটির ইউজার রিভিউ শেয়ার করব, সো আই হোপ সবাই সাথেই থাকবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে Banggood.com। Banggood.com এ এই হেডফোনটি পাওয়া যাচ্ছে $40 এবং তারা বাংলাদেশেও শিপমেন্ট করে থাকে। এছাড়াও Banggood.com এ থাকছে স্মার্টফোন, অ্যাক্সেসরিজ, ইলেকট্রিক গ্যাজেট অ্যান্ড গিয়ার্সের বিপুল কালেকশন। বিস্তারিত লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। BW-HP1 মডেলটি একেবারে সাদামাটা একটি প্যাকেজিংয়ে হাতে এসেছে, যেখানে থাকছে হেডফোন ইটসেলফ, মাইক্রো USB চার্জিং কেবল, 3.5mm কানেক্টর কেবল আর কিছু ডকুমেন্টেশন। Blitzwolf BW-HP1 ফোল্ডেবল ডিজাইনের সুন্দর একটি হেডফোন। গ্লসি প্লাস্টিক বিল্ড এই হেডফোনটির সাইড এক্সটেনগুলো রেড কালারের আর হেডব্যান্ডের নিচের প্যাডিংটাও রেড, সো ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে এই হেডফোনটি দেখতেও বেশ সুন্দর। যদিও গ্লসি প্লাস্টিকটি খুব একটা প্রিমিয়াম ফিল দেয় না, এক্ষেত্রে মেট ফিনিশ হলে চমৎকার হতো, তবে খুব একটা ডিউরেবল লাগেনি আমার কাছে এর হেডব্যান্ডটি। ওভাল শেপ ইয়ারকাপগুলোর প্যাডিংটা একটু স্লিম হওয়ায় আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে লম্বা সময় ব্যবহারে। রাউন্ড অ্যান্ড কম্প্যাক্ট ইয়ারকাপ হলে লং টাইমে বেশ আনকমফোর্টেবল ফিল হতো, যা এখানে একেবারেই নেই। মাত্র 274 গ্রাম ওজনের এই হেডফোনটিকে Blitzwolf স্পেশালি অ্যাক্টিভ অ্যান্ড আউটগোয়িং কনজিউমারদের জন্য বানিয়েছে, যারা অলওয়েজ এটাকে চলতে ফিরতে ব্যবহার করতে পারে। আর সে হিসেবে এর ফোল্ডেবল ডিজাইন একটা বড় ইউএসপি হিসেবে কাজ করছে। ওভারভিউ নিয়ে বললে ডানের ইয়ারকাপে থাকছে 3টি সুইচ, যার ভিন্ন ব্যবহারে ভিন্ন অপশন পাওয়া যাবে, অর্থাৎ ট্র্যাক চেঞ্জ, ভলিউম কমানো বাড়ানো, পাওয়ার অথবা পেয়ার সবই এই 3টি রকার সুইচের মাধ্যমে করতে হবে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অডিও কোয়ালিটি। সত্যি বলতে কেবলমাত্র অডিও কোয়ালিটি আর এর বাজেট বিবেচনা করলে ইউ ওন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। অফকোর্স একদম পারফেক্ট না, যেহেতু এখানে ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, আর সেই সাথে ছোটোখাটো কিছু ফ্লস রয়েছে যেগুলো খুব একটা বড় ইস্যুও না। এমনিতে হেডফোনটার সাউন্ড অনেকটাই বুমি, যেখানে বেজ আর মিডগুলো বেশ ভালোই লেগেছে, যদিও হাই সাউন্ডসগুলোতে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করা গেছে। এর বাইরে মিড টু হাই সাউন্ড সেপারেশনও ছিল দুর্দান্ত। বেস ঠিকঠাক থাকলেও স্টিল বেস লাভারদের জন্য আমি এই হেডফোনটি সাজেস্ট করছি না, কেননা এই বাজেটের আশেপাশে ব্লুডিও T4S সহ আরও বেশ কিছু হেডফোন রয়েছে যেগুলো প্রায়োরিটি পাবে। BW-HP1 এর সাউন্ড আইসোলেশন ছিল বেশ ইমপ্রেসিভ এবং এটি অডিও পারফরমেন্সে খুব একটা এফেক্ট করে না। এর ডুয়েল চ্যানেল স্টেরিও সিস্টেম আর 40mm স্পিকার ড্রাইভার বেশ ইমার্সিভ সাউন্ড এক্সপিরিয়েন্স দেয়। HP1-এ থাকছে CSR8635 চিপ এবং এটি 10 মিটার পর্যন্ত ওয়্যারলেসলি কানেকশন ধরে রাখতে পারে। সেই সাথে থাকছে একত্রে 2টি ডিভাইসে কানেক্ট করার সুবিধা, যার ফলে ডিভাইস সুইচিংয়ে কোনো সময় নষ্ট হয় না। এর 420 mAh এর ব্যাটারি কন্টিনিউয়াস মিউজিক লিসেনিংয়ে আমাকে ব্যাকআপ দিয়েছে 12 ঘন্টার একটু বেশি, আর ফুল চার্জ হতে প্রায় 4 ঘন্টারও সময় নেয়, যদিও সেই সময়টায় আমি কেবল দিয়েই এটিকে ব্যবহার করেছি। মাইক্রোফোন পারফরমেন্স ছিল অ্যাভারেজ, যেটা এক্সপেক্টেডও ছিল, বিকজ এই হেডফোনের মেইন প্রায়োরিটি হচ্ছে গান শোনা, নট কথা বলা। সো ফাইনালি বলা যায় Blitzwolf BW-HP1 এর প্রাইস, বিল্ড কোয়ালিটি, কমফোর্ট, সাউন্ড কোয়ালিটি আর ভ্যালু বিবেচনায় বেশ ব্যালেন্সড অলরাউন্ডার একটা হেডফোন। আপনার জন্য পারফেক্ট হলে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এটিকে কিনে নিতে পারবেন। বাংলাদেশি টাকায় 3500 টাকার মতো পড়বে আই গেস। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানান আপনার অপিনিয়ন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো টেক গ্যাজেট বা স্মার্টফোন রিভিউ নিয়ে। সেই পর্যন্ত টেক কেয়ার।